Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number pole.
जय राधे हरे कृष्ण जय राधे जय निताई जय राधे जय राधे जय निताई जय राधे जय निताई जय राधे जय राधे जय निताई जय राधे जय राधे जय निताई जय राधे हरे कृष्ण जय राधे जय राधे जय जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे श्याम हरे कृष्ण जय राधे प्रेसारটা একটু তুলে দেন প্রেসারটা जय राधे जय राधे जय राधे श्याम हरे कृष्ण जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधे जय राधे जय राधे श्याम हरे कृष्ण जय राधे
ভক্তদ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিত নগরী বেড়া নিতাই যারে দেখি তারে কহে প্রতিদিন ধরি আমারি কিনে হলো বল গৌরী হরি 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 কৃষ্ণ নামে ভিখারিয়া কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ নামে ভিখারিয়া কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি আর কৃষ্ণ বিনা নাহি জানি নজনি শোভ নজনি ভজ কি দিয়ে পুজিব বল রঙা চর নজনি সাধু নজনি ভজ কি দিয়ে পুজিব
বলো রাঙা চরণ সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি ভুলে যাই ও দুটি নয়ন আর ভুলে যাই ও দুটি নয়ন কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি হরে কৃষ্ণ বিনা নাহি জানি রাধে হে রাধে রাধে হে রাধে রাধে হে রাধে রাধে হে রাধে কৃষ্ণ চৈতন্য দয়া প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ জয় জয় নিতাই গৌরী প্রভু সীতারাম প্রভু সীতারাম কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরিব হরি হরি বল। জয় রাধে সব জয় রাধে জয় নিতাই জয় নিতাই জয় রাধেশ্যাম জয় নিতাই জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় নিতাই জয় রাধে
যেদিকে চোখ রাখি যেদিকে তাকাই সবখানে ওগো রাধে শুধু তোমাকে দেখি মরে যায়। ওগো রাধে গো ওগো রাধে রাধে গো জীবনে মরণে রাধে কেহ নাই আমার। কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা রাধে যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা রাধে যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা রাধে যদি জানতে। রাধে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা রাধে যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা রাধে যদি জানতে। হৃদয় চিরে যদি দেখা না যেত আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানিতে। আর কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা রাধে যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা রাধে যদি জানতে। আবার যদি জন্ম দাও এই পৃথিবীতে বারে বারে আসবো রাধে তোমারই চরণে।
বাড়ি বাড়ি আসবো রাধে তোমারি চরণে রাধে আমারো রাধে রাধে আমারো রাধে রাধে আমার রাধে রাধে ও রাধে আবার যদি জন্ম দাও এই পৃথিবীতে বারে বারে আসবো রাধে তোমারই চরণে আবার যদি জন্ম দাও এই পৃথিবীতে বাড়ি বাড়ি আসবো রাধে তোমারি চরণে তোমার মালা পরে গলে তোমার মালা পরে গলে রাধে তোমার মালা পরে গলে তোমার মালা পরে গলে মরেতে পারি তেমনি পারি ও গো বাঁচতে সে কথা রাধে যদি জানতে আর কতদিন তোমারি বেঁচেছি ভালো সে কথা রাধে যদি জানতে কতদিন তোমারি বেঁচেছি ভালো সে কথা রাধে যদি জানতে আমি যদি মরি রাধে কোনো ক্ষতি নাই তোমারে হারালে রাধে সবই যে হারা আমি যদি বলি রাধে কোনো ক্ষতি না তোমাকে হারালে রাধে সবই যে হারা রাধে 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 আমি যদি মরি রাধে কোনো ক্ষতি নাই তোমাকে হারালে রাধে সবই যে হারা আর আমি যদি মরি রাধে কোনো ক্ষতি না তোমাকে হারালে রাধে সবই যে হারা রাধে তুমি ছাড়া এ জীবনে আর কেহ না রাধে তুমি ছাড়া এ জীবন
জীবনে আর কি হরা তোমারি চরণে রাধে হাই যেন পাই তোমারি চরণে রাধে ঠাই যেন পাই রাধে 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 ও গো রাধে 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 ও আমার রাধা রানী রাধা ও আমার রাধা রানী ও আমার রাধা রানী তুমি ধ্যান তুমি জ্ঞান তুমি মোর প্রাণ তুমি মোর জীব তুমি মোর মর তুমি মোর চাওয়া তুমি মোর পাওয়া তুমি মোর প্রাণের ভালোবাসা তোমার চরণে এসেছি রাধে তুমি মোরে কৃপা করো ওগো কৃপাময়ী রাধে তুমি তো শক্তিময়ী তুমি তো দয়াময়ী তুমি তো প্রেমময়ী রাধে যেদিন আমার শেষের দিন আসবে রাধে গো যদি আমি ভুলে যাই তুমি যেন ভুলে যেও না মোরে আমার জিহ্বায় বসে তোমার নামে বলিয়ে দিও মোরে আমার হাত দুটি ধরে নিয়ে চলো মোরে ভগবানের রঙা চরণ তলে তুমি তপ্ত কঞ্চন গৌরাঙ্গী তুমি রাধে বৃন্দাবনেশ্বরী তুমি বিশ্বভানু সুতং দেবী তং নামামি শ্রী হরি প্রিয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কনিতো রাধা কানিতো নমস্তুতে অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞান জানো শলাকায় চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম
তস্मै শ্রী গুরবে নমঃ বনচ্ছাকল্পতরুভস্তু কৃপাসিন্ধুভৈবচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বেলা চলে যায় জীবনে যায় বেলা চলে যায় বেলা চলে যায় জীবনে যাই বেলা চলে যায় বেলা চলে যায় জীবনের বেলা দেখো যাই চলে যায় বেলা চলে যায় জীবনের বেলা দেখো যাই চলে যায়। জয় নিতাই, জয় মহাপ্রভু, জয় নিতাই, জয় মহাপ্রভু, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে। একবার সবাই মিলে বলো, শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। খুবই ভালো লাগছে, আর এটা ভালো লাগার কথা। যে যুগে দাঁড়িয়ে কম্পিউটারের সাহায্যে মানুষ চাঁদে চলে যায়, আর সেই কলিযুগে হরিকথা শোনার জন্যে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কৃষ্ণকথা হরিকথা শোনার জন্যে এমন ঘরের আসনে বসেছে। এ দেখেই বোঝা যায় যে মহাপ্রভুর কৃপা যদি না হতো তাহলে এমন পরিবেশ কোনোদিন আমাদের জন্যে তৈরি হতে পারত। সবই মহাপ্রভুর কৃপা। আপনাদের দিকে তাকিয়ে তিনি একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিল। তার ভবিষ্যৎবাণীটা ঠিক এমনটাই ছিল যে পৃথিবীতে যত থাকবে নগর আদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হয়ে যাবে এই হরিনাম, এই কৃষ্ণ। এটা তার ভবিষ্যৎবাণী। কিন্তু এই ভবিষ্যৎবাণীটাকে কারা সত্য করে তোলে? মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, এটা যদি বলেন যে আমাদের মতো কীর্তনিয়াদের জন্যে
মহাপ্রভুর ভবিষ্যৎবাণীটাকে সত্য হচ্ছে না, এটা সম্পূর্ণ ভুল। দেখুন না, এই আসরে 5টা থেকে 6টা কীর্তনিয়া কীর্তন করবে, তাহলে কি এই 6টা কীর্তনিয়ার জন্যে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী কি সত্য? তা না, মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে সত্য করে আপনাদের মতো ভক্ত স্বজন। প্যান্ডেল হলো, সাউন্ড এলো, কীর্তনিয়াদের নিমন্ত্রণ করলো, কীর্তনিয়ারাও হরিবাসরে এলো, আপনারা কেউ এলেন না। বলুন কীর্তন হবে? হবে কি? সুজিত বাবু আমাদের কীর্তন করার সুযোগ আর দেবে? তিনি তো বলবে, দাদা আপনি এসেছেন, দেখো কেউ তো এলো না, কাদের নিয়ে আপনি কীর্তন করবেন? কাদের নিয়ে? তার মানে বুঝে নিতে হয়, যা কিছু হয় সেটা কীর্তনিয়াদের জন্য হয় না, হয়তো আপনাদের ভক্ত স্বজনেরই জন্য। হরি বল, হরি বল। তাই এই ভবিষ্যৎবাণীটাকে সত্য করে তোলেন আপনারা। আপনারা সকাল থেকে এসে বসে থাকেন, আপনারা ঠান্ডাতে অতিক্রান্ত করে সব ছেড়ে আপনারাই এখানে বসেছেন। তাই মহাপ্রভুর ভক্ত স্বজন তো আপনারা। সাধুগুরু বৈষ্ণবের মুখে একটা কথা আমি ছোটবেলা থেকেই শুনেছিলাম, সেটা হলো সামনের মানুষকে যে কেউ যদি শ্রদ্ধা করে, তাকে যদি অনুসরণ করে চলে, তাহলে তার অবনতি হয় না, তার উন্নতি হয়। সামনে স্বজন কারা? যেমন আপনি এসেছেন পরে, পৃথিবীতে আপনার আগে এসেছে আপনার বাবা, আপনার মা। তাহলে আপনার সামনে স্বজন হলো আপনার বাবা, আপনার মা। তাহলে বাবা মা যে রাস্তা দেখিয়ে দেবে, সেই রাস্তা ধরে যদি কোনো ছেলে এগিয়ে চলে, তাহলে সেই ছেলের অবনতি হয় না, উন্নতি হয়। কেন? কারণ বাবা মা ওই রাস্তায় অনেকবার ঠকেছে, তাই ছেলেকে সাবধান করে, বাবা ওদিকে যাবি না, গেলে ঠকে যাবি, এই রাস্তা ধরে চ, উন্নতি পাবি, অবনতি হবে। তাহলে আপনারা তো সেই সামনের স্বজন। আপনারা এসেছেন সকালে, আমি এই এলাম কিছুক্ষণ আগে, তাহলে আপনারা আগে, আমি পরে। তাই আপনাদের অনুসরণ করে যদি আমি চলতে পারি, তবেই হবে আমার কীর্তন। তাই হরি কথা কৃষ্ণ কথা শুরুর আগে আপনাদের মতো ভক্ত স্বজনের চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল, হরি বল। আপনারা আমাকে এগিয়ে নিয়ে চলুন, আপনারা সাধুজন, ভক্ত স্বজন, আপনারাই আমার পথ প্রদর্শক, আপনারাই আমার রাস্তাকে ঠিক করে দেবে। আপনাদের রাস্তা ধরিয়ে আমি হেঁটে যেতে পারব। আমার বাবা নেই, মা নেই, বহু দূর দূর থেকে আপনাদের কাছে ছুটে আসে আপনাদের দর্শন করার জন্য। অনেকে মনে করে যে আমাকে দেখতে পাচ্ছে তারা ভাগ্যবান, কিন্তু না, আপনাদের মতো কৃষ্ণ ভক্তকে দর্শন করে আমি বড় ভাগ্যবান। তাই যে যেখানে আছেন, আমার সামনে যারা বসে আছেন তাদের আমি প্রণাম করি, যারা দূরে আছেন তাদের প্রণাম করি, যারা আসতে পারেননি তাদের প্রণাম করি।
যারা কীর্তন শুনে চলে গেছেন তাদের প্রণাম করি। এখানে কেউ নিন্দে নয়, অবহেলা নয়, অশ্রদ্ধা নয়, এগুলো করার জন্য আমরা কেউ কোনোদিন এখানে আসিনি। মানুষের কর্তব্য হলো মানুষকে উন্নতির রাস্তা দেখানো। আপনি ভালো থাকুন, পাঁচজনকে ভালো রাখুন। আপনি মালা পরেছেন, চেষ্টা করুন পাঁচজন যেন মালা পরে। আপনি দু হাত তুলে হরিবোল বলেন, পাশের মানুষটাও যেন দু হাত তুলে হরিবোল বলে। তাই গ্রামের মঙ্গল প্রার্থনা করে, পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করে আসুন আমরা একটা লীলা আস্বাদন করব। লীলাটা হলো ভগবানকে পাওয়ার অনেক রাস্তা। কেউ যদি মনে করে যে আমি কীর্তন করছি ভগবানকে পাবো, আপনি কীর্তন শুনছেন ভগবানকে পাবেন, এই দুটো রাস্তা নয়। আপনি ভক্তি করে স্বামী সেবা করুন, ভক্তি করে গৃহ স্বামীকে সেবা করলে জগৎ স্বামীকেও আপনি পেয়ে যেতে পারেন। ভক্তি করে আপনি গরিব দুঃখীদের কিছু দান করুন, এই দানের দ্বারা তো আপনি তাকে পেয়ে যেতে পারেন। আপনি প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ জ্বালছেন, তুলসী তলায় আপনি ধূপ দিচ্ছেন, কেন দিচ্ছেন? আপনার একটা উদ্দেশ্যটা কি? না আমি তুলসী তলায় প্রদীপ দিচ্ছি, ধূপ দিচ্ছি, কোনোদিন যেন তুলসী তলাতেই সাক্ষাৎ রূপে যেন ভগবানকে আমি দেখতে পাই। আপনি প্রত্যেক দিন ঠাকুর ঘরে যাচ্ছেন, তাকে খেতে দিচ্ছেন, তার কাছে প্রদীপ জ্বালছেন, ধূপ জ্বালছেন, তার জন্য সাজ পোশাক করছেন, জন্মাষ্টমী করছেন, রাধাষ্টমী করছেন, কেন করছেন? এগুলো কিসের জন্য করছেন? খেতে দিচ্ছেন, খাচ্ছেন না তো? আপনি পরিয়ে দিচ্ছেন, ও তো নিজে পড়ছে না, তাহলে তবু আপনি কেন দিচ্ছেন? কেন? কারণ উদ্দেশ্য হলো একটাই, আজকে আমি খেতে দিচ্ছি, কোনো একদিন আমার হাতেও নিজে খাবে। আজকে আমি ওকে জামা পরিয়ে দিচ্ছি, কোনোদিন নিজের হাতেও জামা পরবে। আজকে ওকে আমি ছেলে বলে ডাকছি, কোনোদিন ও আমাকে একদিন মা বলে ডেকে উঠবে। এগুলো হচ্ছে উদ্দেশ্য। এক সাধু, এক বৈষ্ণব মালা পরেছে, তিলক সেবা করেছে, হাতে নামের ঝোলা নিয়ে রাস্তাঘাটে হরিনাম করে করে যাচ্ছে। কেমন আছেন? রাধে রাধে, ভালো আছে। কোথায় যাচ্ছেন? হরিবোল, এই তো জায়গায় যাচ্ছি। তার মুখে রাধা, তার মুখে হরিবোল, তার মুখে কৃষ্ণ। তিনি একজন পরম বৈষ্ণব, তিনি রাস্তাঘাটে হরিনাম করে করে যাচ্ছে। কেন? মালা পড়লো কেন? তিলক সেবা করলো কেন? নামের ছোলা নিল কেন? উদ্দেশ্য হলো একটাই, যে কোনোদিন রাস্তাঘাটে হরিনাম করতে করতে যাই, কোনোদিন হয়তো রাস্তার মাঝখানেই একদিন আমি ভগবানের সাক্ষাৎ রূপে দেখা পাবো। হরিবল হরিবল। প্রতিটা মানুষের উদ্দেশ্য। আবার কেউ মালা পরেনি, তিলক সেবা করেনি, কোনোদিন হরিনামও শোনেনি, কিন্তু প্রতিদিন বৈষ্ণবদের ডেকে ডেকে নিয়ে এসে সেবা দিচ্ছে। দেখেন, মালা নেই, তিলক নেই, নামে ঝোলা নেই, ব্যবসা বাণিজ্য করে কাটায়, কিন্তু যেখানেই বৈষ্ণবকে দেখতে পায় হাতে পায়ে ধরে বাড়িতে নিয়ে এসে তাকে সেবা করে। তার উদ্দেশ্য কি? মালা নেই, তিলক নেই, কিন্তু প্রতিদিন যে বৈষ্ণবকে ডেকে ডেকে সেবা দিচ্ছি, কোনোদিন হয়তো বৈষ্ণবের মাঝখানেই একদিন ভগবান এসে আমার বাড়িতে সেবা নিয়ে। হরিবল হরিবল। তাহলে প্রতিটা মানুষের একটা উদ্দেশ্য। আপনি হরিনাম শুনছেন কেন? কারণ হরি কথা শুনতে শুনতে কোনোদিন বুঝি হরিবাসরেই হরির দেখা আমি পেয়ে যাব। আবার কেউ বাঁশ বাগানে দাঁড়িয়ে আছে, লক্ষ্য করুন, হরিবাসরে নেই, বাঁশ বাগানে আছে,
আর বাঁশবাগানে প্যান্ট শার্ট বুট পরে দাঁড়িয়ে আছে। যেখানে পায়খানা পেশাব সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে। ভগবান এমন সুন্দর হরিবাস ছেড়ে দিয়ে বাঁশবাগানে গিয়ে তাকে বলছে, বল ভাই আমাকে কেন ডাকছিস? ভেবে বলুন তো, এখান থেকে ভগবান চলে গেছে বাঁশবাগানে, যেখানে পায়খানা পেশাব হয়ে পড়ে আছে, সেইখানে মালা নেই, তিলক নেই, এক মানুষ তাকে ডেকে চলেছে। ভগবান আমাদের ছেড়ে সেদিকে গেছে কেন? তাকে গিয়ে দেখা দিচ্ছে, বল ভাই কেমন আছিস? আমাদের বলছে না কেন, বল ভাই কেমন আছিস? তাহলে তার মধ্যে যেটা আছে আমাদের মধ্যে নেই, এটাই বোঝা যায় তো। আবার আমাদের মধ্যে যেটা আছে সেটা তার মধ্যে নেই। তাহলে ভগবান সেখানে গিয়ে দেখা দিল কেন? কারণ এর একটাই প্রমাণ, মালা পরো, তিলক করো, যাই করো, ঠাকুর ঘরে যাও, প্রদীপ জ্বালো, ধূপ জ্বালো, তুলসী তলায় যাও, সারা জীবন হরিনাম শোনো, কিন্তু তার প্রতি ভক্তি যদি না থাকে কোনো দিন তাকে তুমি ধরতে পারো। হরি বল, হরি বল। ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যার, ভগবানও নেই তার। তাহলে সবার বিনিময়ে তাকে ধরার রাস্তা কোনটে? একমাত্র ভক্তি। তাই তো সে মালা পরো নাই পরো, তিলক সেবা করো। তাহলে মালা মহাপ্রভু দিল কেন? ভক্তিতেই যদি তাকে পাওয়া যেত তাহলে মালা পরবো কেন? তিলক সেবা করব কেন? তাহলে মালা তোমার কোন কাজে লাগে? মালা তোমার শরীরের কোন জিনিসটাকে কমায়, কোনতে বাড়ায়? যুক্তি কি? কিছু মনে করবেন না। এক মানুষ চায়ের দোকানে বসে প্রত্যেক দিন সাজিয়ে সাজিয়ে এমন মিথ্যে কথা বলে, বলে বলে 4-5 কাপ চা খায়, কোনোদিন পয়সা দেয় না। কারণ সাজানা গল্প খুব ভালো লাগে। এ এমন কোয়ালিটি গিয়ে গল্প বাঁধবে, সবটাই আজগবি, সবটাই মিথ্যে, কিন্তু দোকানে যারা থাকবে শুনতে ভালো লাগে। তুই চা খানা, পয়সা আমি দেবো, তুই যেটা বলছিস বলে যা। সেও জানে যে আমি যেটা বলছি মিথ্যে কথা। এ সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলছি, কারণ মিথ্যে কথা বলে চা খাওয়া যাবে। কারণ কলিযুগে যারা সত্যের পথে চলে অপমান তারা হয়, আর যারা মিথ্যের পথে চলে প্রশংসা তাদেরই। হরি বল, হরি বল। তাই এ তো আমার কথা শুনবে, এ যত মিথ্যে কথা বলবো তত চা খেয়ে যাব, খেয়ে যায়। কিন্তু তাকে কোনোদিন ধরে করে মোটা একটা তুলসী কাঠের মালা পরিয়ে দেবে, একটু তিলক সেবা করিয়ে দেবে, হাতে নামের ঝোলা ধরিয়ে দেবে, দিয়ে চা দোকানে বসিয়ে বলবে, বল এবার কি বলছিলিস বল। 100% গ্যারান্টি তার বুকটা কাঁপবে তখন মিথ্যে কথা বলতে। কাঁপবে না? তখন তার বুকটা কেঁপে উঠবে, তখন সে সত্যি কথাই বলবে, ভাই অনেক মিথ্যে কথা বলে চা খেয়েছি, আজকে মালা পরেছি, তিলক সেবা করেছি, নামের ঝোলা নিয়েছি, আর এমনি লোক ঠকিয়ে কিছু খাবো না, তাই এক কাকি চা খাবো, একটু পয়সা দিয়েই খাবো। মিথ্যা কথা আর আমি বলে এমন করে লোক ঠকাবো না। তাহলে মালা তিলক তোমার কি করলো? তোমার শরীরের মিথ্যাগুলো দূর করে দিয়ে তোমার শরীরে ভক্তি প্রবেশ করালো, যার দ্বারাতে তুমি ভগবানকে ধরতে পারো। হরি বল, হরি বল। তাহলে মালা তিলক কি করছে? তোমার শরীরে ভক্তিটাকে বাড়াচ্ছে, যাতে তুমি ভগবানকে এর দ্বারাতে তুমি ধরতে পারো। বোঝা গেল? এটাই শুধু নয়,
মালা তিলকের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। কোনো মেয়ে মালা পরে তিলক সেবা করে নামের ঝোলা নিয়ে যদি আমেরিকায় যায়, যদি জাপানে যায়, যদি জার্মানে যায়, সমগ্র বিশ্বে ঘুরে ঘুরে বেড়াবে, সেই মেয়েটাকে মুসলিম বলবে না, খ্রিস্টান বলবে না, ইহুদি বলবে না, চাইনা বলবে না। ওই মালা তিলকের দ্বারাই পরিচয় হবে এ ভারতবর্ষের মেয়ে, ইনি সনাতনী, এর ধর্ম হলো সনাতন, আর এর ভগবান হলো কলিযুগের সেই গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে মালা তিলকে তোমার সারা বিশ্বে পরিচয় হবে তুমি একজন সনাতন ধর্মের মানুষ। মাথায় সিঁদুর থাকলে যেমন স্বামী চেনা যায়, তদ্রূপ কণ্ঠে তুলসী কাঠের মালা থাকলে সমগ্র বিশ্বে তিনি একজন কৃষ্ণ ভক্ত বলে মানুষের কাছে পরিচয় পাওয়া যায়। কিন্তু সবার বিনিময়ে চাই ভক্তি, তাই ভক্তিতেই পাওয়া যায় ভগবান। আজকে এমন একটা মেয়ের কথা আপনাদের কাছে আমি জানাবো, যে মেয়েটা কোনোদিন ঠাকুর ঘরে যেত না, শুধু ঠাকুর ঘরের দরজার সম্মুখে বসে হাতে তালি দিয়ে হরিনাম করত। প্রদীপ জ্বালেনি, ধূপ জ্বালেনি, তুলসী তলায় যায়নি, ঠাকুর ঘরের দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করত। আর এই তালি দিয়ে হরিনাম করত বলি সেই মেয়েটা একদিন বৃন্দাবনে গিয়েছিল, আর সাক্ষাৎ রূপে ভগবান তাকে দর্শন দিয়ে। হরিবল হরিবল। আজকে শুনবেন যে শুধু তালি দিয়ে ভক্তিতে যদি হরিনাম করা যায়, এর দ্বারাতেও ভগবানকে সাক্ষাৎ রূপে দেখা যায়। তাই আসুন লীলা শুনব ভক্তিতে ভগবান, সতী নারী, কৃষ্ণ দাসী, মাতৃ দেবী। মেয়েটার নাম কি? মাদ্রী। এই মাদ্রী প্রমাণ করল ভক্তিতে ভগবান। ইনি একজন ভারতবর্ষের এক সাধিকা ছিলেন, তাই কাশী ধামে মেয়েটার বাস। আর এই মাদ্রী তালি দিয়ে হরিনাম করত, তিনি প্রমাণ করে দিল ভক্তিতে ভগবান। একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে। দেখে মনে হচ্ছে, আপনাদের আওয়াজে মনে হলো যেন খান দশেক মানুষ বসে আছে, কিন্তু ভগবান যা আওয়াজ দিয়েছে, যা তেজ দিয়েছে, আমরা একই সঙ্গে একটা জয়ধ্বনি যদি তুলি তাহলে মেঘের মতো গর্জন হতে পারত। সেটা কি করা যাবে? যাবে? বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে জয়, বলিয়ে নিতাই চাঁদ কি জয়। চলো বেলা চলে যা, জীবনের বেলা আমাদের যা